উর্মির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি সোয়া আলু বিরিয়ানি। ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি অনেক খেয়েছি। এবারে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি, সোয়া আলু বিরিয়ানি। সয়াবিনগুলো যদি বড় বড় হয় তাহলে সোয়া আলু বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি আজকে সোয়া আলু বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, তেজপাতা, জয়িত্রী, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, গোটা গোলমরিচের গুঁড়ো, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। এবারে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি ভালো করে গুঁড়িয়ে রেখে দেব। আমি দুধের মধ্যে কেশর আর রং মিশিয়ে নিয়েছি, দিয়ে একটা কাপের মধ্যে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি। আমি 500 গ্রাম মতন ডিডি রাইস নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জলে রেখে দিয়েছি ভিজিয়ে প্রায় আধা ঘন্টা মতন। এবারে হাঁড়িতে গরম জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন, গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে আর গোটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে জলটা ফুটে গেলে আমি ডিডি রাইসটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে 1 ফুট ফুটিয়ে নেব। ফুটে গেছে। আমার 90% মতন চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা গেলে নেব। চালটাকে আমি ঝরিয়ে নেব, জল থেকে ঝরিয়ে নিয়ে রেখে দেব। এর থেকে বেশি চালটা সিদ্ধ করলে চালটা গলে যাবে। সয়াবিনগুলো আমি জলের মধ্যে আধা ঘন্টা মতন নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এবং ভেজানোর ফলে সয়াবিনগুলো ফুলে গেছে এরকমভাবে বড় বড় হয়ে। এবারে কড়াইতে ডালডা দিয়ে এর মধ্যে নুন আর রং দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবারে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এবারে কড়াইতে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, দিয়ে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটার মধ্যে নুন দিলাম এই জন্য যাতে করে পেঁয়াজটা থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিছুটা বেরেস্তা তুলে রেখেছি, দিয়ে এর মধ্যে রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। আমি এখানে 1খানা টমেটোকে কুচি করে নিয়েছি, সেই 1খানা টমেটোর মধ্যে দিয়ে দিলাম, আর 2 চামচে মতন টক দই দেব, ফ্যাটানো টক দই। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে সয়াবিনগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে এবারে তুলে নেব, নিংড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়াতে। এই মশলার ওপরে দিয়ে সয়াবিনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নেব একটু। এক চামচে হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায়। এবারে এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি যাতে করে আলু সয়াবিন সব গলে যায়। আমার আলু সয়াবিন টমেটো সব গলে গেছে বলে এর ওপর দিয়ে আমি লাস্টে চিনি দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি হাঁড়িতে এটাকে ঢেলে ফেলেছি। এর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে সাদা ভাতগুলো এর ওপর দিয়ে আমি সাজিয়ে দেব। সাদা ভাত পুরোটাই আমি সাজিয়ে দিয়েছি। এবারে এর ওপরে আমি পেঁয়াজের ওই বেরেস্তাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর ওপরে সাজিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব। এর মধ্যে
কেশর ভেজানো যে দুধটা এর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেব। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, আর 2 ফোঁটা আতর দিয়ে দেব শেষে। জায়ফল গুঁড়িয়ে রেখেছি, সেই জায়ফল গুঁড়োটা একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ওপর দিয়ে 2 চামচ মতন ঘি ছড়িয়ে দিয়ে আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে 15 মিনিট মতন রেখে দেব। আমার স্টিম হয়ে গেছে। 15 মিনিট পরে আমি এবারে সয়া আলু বিরিয়ানিটা আমি সার্ভ করে দেব টক দই রায়তার সাথে। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, আপনারাও এটা ট্রাই করবেন এবং এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।